মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন শিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই ভরবে না কো। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝাই ভরবে না যে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ অন্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এই 5 আগস্টের আগে এমন করে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে যদি মাহফিল করার অনুমতি হতো, মাহফিল করা যদি হতো, অনুমতি নেওয়া প্রয়োজন হতো, অনুমতি নেওয়ার পরেও মাহফিল 144 ধারা জারি করতে হতো বলে ঠিক না বেঠে? সেই 44 ধারাকে উপেক্ষা করে মুখে লাথি মেরে খুনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য তাফসীরুল কোরআন মাহফিলের অনুমতি, উন্মুক্ত মাহফিল করার সুযোগ দিয়েছেন। কত বলে ঠিক না বেঠে? আর যদি কোনো আওয়ামী লীগ, যুবলীগ, নাস্তিক লীগ কোন মাহফিল যদি বন্ধ করতে আসে, জুতা পিটা করে ললিয়ান ত্যাগ করে ভারতে বসার করা হবে। কত বলে ঠিক না বেঠে? কোন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ক্ষমতা নাই। তোমাদের যদি বৈধভাবে জন্মগ্রহণ করে থাকো, বৈধভাবে যদি জন্ম দিয়ে থাকে, আজকে ললিয়ান হাই স্কুল মাঠে এসে মাহফিল বন্ধ করে দেখাও। কথা বলেন ঠিক না বেঠে? এমন করে তোমাদেরকে এই ললিয়ান ত্যাগ করা হবে, তোমাদের চেহারা পর্যন্ত চেনা যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? অনেক সহ্য করেছি, আর নয়। কথা বলেন ঠিক না বেঠে? সোনার বাংলা জ্বালায়া দিছে শেখের বেটি হাসিনা। জোরে বলেন ঠিক না বেঠে? এই সোনার বাংলা জ্বালায়া দিছে শেখের বেটি হাসিনা। ও ভাই রে ভাই,
বলিব দুঃখের কথা পরাণ ফাইটা যায় টকসিয়ার বাজার খুনি হাসিনার পকেট ভার ঠিক না বেঠে টকসিয়ার বাজার জয় হাসিনার পকেট ভার আরে পদ্মা সেতুর কথা সেটা অজানা এই সোনার বাংলা জ্বালায়া দিছে শেখের বেটি হাসিনা কথা বলেন ঠিক না বেঠি অনেক নির্যাতন আমরা সহ্য করেছি আর নয় আমরা আল্লাহ তাআলার দয়ায় রহমতে আমরা এমন সুন্দর উন্মুক্ত পরিবেশ আল্লাহ তাআলা আমাদের উপরে নাজিল করেছেন দয়া করে এই জন্য আরো একবার জবান করে বলি আলহামদুলিল্লাহ আরো একবার বলি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আজ গোটা পৃথিবীতে তাকিয়ে দেখেন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আজও আমাদের সমাজ থেকে শান্তি চলে গিয়েছে চুরি অন্যায় অবিচার জুলুম নির্যাতন খুন খারাপি জিনা ব্যভিচার বেড়েই চলেছে কথা বলেন ঠিক না বেঠে আরে আওয়াজ করে বলুন ঠিক না বেঠে আমার বন্ধুগণ এই অন্যায় অবিচার জুলুম নির্যাতন বাড়ার একটাই কারণ এই সমাজে কোরআনের শাসন নাই কথা বলেন ঠিক না বেঠে যতদিন পর্যন্ত কোরআনের শাসন দিয়ে আমরা সংসদে আইন পাস করতে পারবো না ততদিন পর্যন্ত এই বাংলার জমিন থেকে অশান্তি দূর হবে না কথা বলেন ঠিক না বেঠে আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন আস্তে আস্তে করে আমরা সামনের দিকে যাব কষ্ট পাচ্ছেন কি আপনারা হাত তুলে বলবেন হুজুর আর হবে না আর চলছে না আর ভালো লাগতেছে না আমি শেষ করে দিব আমি ওই জোর করে ওয়াজ করার হুজুর আমি না ভালো লাগলে হাত তুলবেন হুজুর ঠিক আছে চালান চলবে তো ইনশাআল্লাহ হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আপনাদের আশপাশে কোনো পার্ক আছে মন্টু মিয়ার বাগান বাড়ি চেনেন আপনারা মন্টু মিয়ার বাগান বাড়ি স্বামীর স্ত্রী দুইজন বেড়াতে গিয়েছে হঠাৎ করে সুন্দর একটা স্ত্রী সুন্দর একটা বানর দেখলো এই বানর দেখে স্ত্রী ভাবলো বানরকে কিছু খেতে দিতে হবে স্ত্রী এদিক ওদিক তাকিয়ে দেখলো একজন আম বিক্রি করতেছে জোরে বলুন কি আম ন্যাংরা আম তার অনেক টাকা দাম সুন্দর দেখতে স্বামীকে বলল স্বামী আমি এই বানরকে এই ন্যাংরা আম খেতে দিতে চাই স্বামী বলছে ঠিক আছে তোমার যেমনটা ইচ্ছে কথা মতো একটা ন্যাংরা আম সুন্দর দেখতে তার অনেক টাকা দাম এটা নিয়ে বানরকে খেতে দিল বানর সুন্দর আম দেখে আর লোভ সামলাতে পাইলো না মানে কি আম সুদ্ধা বেশি সুদ্ধা গিলে খেয়ে ফেলেছে হঠাৎ করে 1 2 3 দিন যায় বানর আলা জ্বালা শুরু করে দেয় বানরের মালিক চিন্তা করে আমার বানর তো ছিল সুস্থ বানরের কি হয়েছে বানর খায় না ছটপট করে তার কারণ কি সঙ্গে সঙ্গে আমাদের সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে গেল মেডিকেল হাসপাতালে নিয়ে পরীক্ষা করে চেক আপ করে দেখলো এই বানর একটা আম খেয়েছিল এই আমটা একটা আটি ছিল এই আটিটা হজম হচ্ছে না বানরের বাইপাস মানে পিছনের রাস্তায় আটকে গিয়েছে অপারেশন থিয়েটারে নিয়ে চিরে অপারেশন করে বানরের আটিটা বাহির করলো ওখান থেকে আবার 1 বছর পরে জ্যৈষ্ঠ মাসে আবার আরেক স্বামী আর স্ত্রী বেড়াতে গেল বানরকে দেখে সুন্দর বানর মেয়েরা একটু মানে কি বিড়াল বানর দেখলে একটু উন্মাদ হয়ে যায় তাদের কি কিছু খেতে দিতে চাই ভালোবাসতে চাই স্ত্রী বলল স্বামী আমি এই বানরকে কিছু খেতে দিতে চাই এখানে বিক্রি হচ্ছে ন্যাংরা আম এই আম কিনলো আম কেনার পরে আবার ওই বানরকে দিল খেতে বানর মুখে না দিয়ে দিয়েছে পাছায় পিছনে দিয়েছে হঠাৎ করে ওই স্ত্রীর এই দৃশ্য দেখে তো মাথা গরম স্বামী আমি দিলাম তার আম খেতে আম সে মুখে না দিয়ে দিয়েছে পাছায় এটা কি সহ্য করা যায় আমার মাথা কিন্তু গরম সঙ্গে সঙ্গে বলা হলো চলো এই বানরের মালিকের কাছে যাই মালিকের কাছে গিয়ে বলুন তো বিয়াদব কি আপনার বানর না আপনি বলে তার কারণ
বলছে আপনার বানরকে একটা আম দিলাম খেতে, সুন্দর দেখতে, অনেক টাকা দাম, ন্যাংরা আম। আপনার বানর এই আম না খেয়ে, মুখে না দিয়ে দিয়েছে পাছায়। এখন বলুন তো এই দৃশ্য দেখে কি আমার মাথা ঠিক থাকে? বানরের মালিক বলছে বিয়াদব আমিও না আর আমার বানরও না। বলছে তার কারণ? বলছে ঘটনা শুনুন। এখান থেকে গত বছর আপনাদের মতো এই স্বামীর স্ত্রী এসেছিল বেড়াতে, আমার বানরকে দিয়েছিল একটা আম, ন্যাংরা আম, সুন্দর দেখতে, তার অনেক টাকা দাম। এই দৃশ্য দেখে, এই আম দেখে বানর লোভ সামলাতে পারছিল না, সরাসরি আটি সুদ্ধা গিলে খেয়ে পেয়েছিল। এই জন্য বানরের এই আটিটা অপারেশন করে তারপর বাহির করা লাগেছিল। এখন থেকে আমার বানর খুবই সাবধান, খুবই সাবধান। যখন যা খায় পিছনে মাপ নিয়ে দেখে বাইর হবে কি হবে না। কথা বলেন। এই আমের আটি ফিরাউন খেয়েছিল, ফিরাউন হজম করতে পারে নাই। এই আমের আটি নমরুদ খেয়েছিল, নমরুদ হজম করতে পারে নাই। এই আমের আটি আবু জেহেল খেয়েছিল, আবু জেহেল হজম করতে পারে নাই। এই আমের আটি খুনি শেখ হাসিনা খেয়েছে, শেখ হাসিনা হজম করতে পারে নাই। আমের আটি খেয়ে হজম করতে গিয়ে ভারত ছেড়ে দিল্লিতে পাচার হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? যারা এই আমের আটি কোরআনকে বিদায় করতে চাইবে, এখনো যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, তাদেরকে এমন করে জুলুম নির্যাতন করে, এমন করে খুনি হাসিনার মতো বাংলাদেশে ভারতে পাচার করা হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, তাহলে আসুন আমরা আর ভূমিকায় কথা বলবো না, আমরা সরাসরি যে আয়াতে কারিমে আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের ভিতরে আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন। তিনি যখন নাজিল করেছিলেন তিনি নিজেও জানতেন এই কোরআনের পক্ষে কিছু মানুষ থাকবে আর এই কুরআনুল কারীমের পক্ষে বিপক্ষে কিছু মানুষ থাকবে। কোরআনের পক্ষে থাকার জন্য কিছু মানুষকে জেল জুলুম নির্যাতন সহ্য করতে হবে, আর কিছু মানুষ এই কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে তাদেরকে জামাই আদর করে সমাজে রাখা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে কাফেরদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে গেলে কি হয় আর কোরআনের পক্ষে থাকলে কি হয় সুন্দর করে রব্বুল আলামিন বলে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়ে আপনাদেরকে ইশারা করব, তখন আর ইশারা করব যখন আপনারা জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমি নেমে যাব না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুটি করে হাত দেখাই দেন তারা জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কোন গোলাম যদি একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেন। একবিংশ শতাব্দীর বিজ্ঞানের নিত্য নতুন জয় যাত্রে যুগে এ পর্যন্ত এসে বিজ্ঞানের যতগুলি শাখা আর বড় শাখা রয়েছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখার নাম মহাকাশ বিজ্ঞান। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা দীর্ঘদিন প্রচেষ্টা করে তারা শুধু চন্দ্র পর্যন্ত পৌঁছায়ছে। কসম আল্লাহর, পৃথিবীর কোন বৈজ্ঞানিক চন্দ্রের পাশে যেতে পারে নাই, কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই নলিয়ান হাই স্কুল ময়দানে বসে একটিবার আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্তম আকাশ মারিয়ে সে আওয়াজটা সরাসরি আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া যায়। জোরে বলি আল্লাহু আকবার। وَمَن لَّمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা
এই কোরআনের বিচার ফয়সালা মানবে না, কোরআনের রায় যারা মানে না, কোরআনের বিচার ফয়সালা মানে না, দুনিয়ার বুকে তারাও যদি হয় ইমানদার, নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি যদিও হয়, কিন্তু কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, কোরআনের রায় যারা মানবে, এরা দুনিয়ার বুকে যদি হয় পাক্কা ইমানদার, কিন্তু আমি আল্লাহর আদালতে এরা হলো এক একজন কাফেরদের সরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআনের বিপক্ষে যারা কথা বলবে এরা হলো জালেম, এরা হলো জালেম, এরা হলো কাফের। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি এই কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুটি করে হাত আমাকে না আল্লাহকে দেখান। তাকবীর দেন, একজনই তাকবীর দেন, একজন নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে। আমার বন্ধুগণ, ভাই এই দুইটার আওয়াজ বেশি করে দেন, ওলা টানতেছে আওয়াজ, যার এই দুইটা আমার সাইডে এই দুইটা দিয়ে দেন। আসুন তাহলে আমরা বুঝলাম কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, কোরআনের রায় যারা মানবে না, এরা দুনিয়ার বুকে ইমানদার হলেও আল্লাহর আদালতে এরা এক একজন কাফেরদের সরদার। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআন কেন আমাদের বুকে এসেছে, কিসের জন্য এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya akhirat, go back below to the holy Quran. সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন সমাধান যদি পেতে চাও, যদি তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমরা দুনিয়ার সমস্ত রীতিনীতি ভুলে গিয়া তোমরা কোরআনের কাছে আসো। কোরআন মেনে যদি চলতে পারো, এই কোরআন তোমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাবে, আর আলোর পথে চললে তোমরা জান্নাতি হয়ে যাবে। সেই কোরআনুল কারীম থেকে আমরা সূরা আনকাবুতের 2 নম্বর এবং 3 নম্বর আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। আসুন আমরা আস্তে আস্তে করে মূল আলোচনার ভিতরে আমরা ঢুকে যেতে চাই। বলুন তো সূরার নাম কি? আনকাবুত। জোরে বলুন কি? আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। কি? মাকড়সা। তাহলে এত কিছু নাম থাকতে কেন আল্লাহ এই সূরার নাম মাকড়সা নামক সূরা কেন দিলেন? জানার দরকার আছে না নাই? আসুন আগে আমরা সূরার নামকরণ কেন আল্লাহ তাআলা মাকড়সা দিয়েছেন সে বিষয়ে আমরা আস্তে আস্তে করে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বিপক্ষে যারা থাকবে, আমার কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, বিপক্ষে যারা চলে যাবে, তারা যদি হয় শক্তিশালী, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম এরা হলো মাকড়সার চেয়ে দুর্বল। বলুন তো আমাদের অভিভাবক কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা
আমি আল্লাহ তাআলাকে রব বলে মেনে নিয়েছো, আমার নবীকে যারা নেতা বলে মেনে নিয়েছো, আমার ইসলামকে দ্বীন হিসাবে যারা তোমরা মেনে নিয়েছো, তোমরা জেনে রেখে দাও তোমাদের উপরে যতই নির্যাতন জুলুম আসুক না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত বন্ধু সে বিপদের সময় উপকার করে, যে প্রকৃত বন্ধু হয় না সে বিপদের সময় উপকার করে না। যে কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা বললেন, আমি কেন মাকরুসা নামে সূরাটা আমি কেন আল্লাহ তাআলা নাজিল করলাম? একটা মাকরুসা সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট, ঘন্টার পরে ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে একটা জাল নির্মাণ করে। সেই জালটাকে একটা মানুষ 0.1 মাইক্রোসেকেন্ডেরও কম সময়ে সেই জালটা তছনছ করে দেয়। আঙ্গুল দিয়ে মারল টান, মাকরুসার জাল খান খান। আল্লাহ প্রমাণ করে দিলেন, ও আমার গোলামেরা, আমার জমি থেকে আমার খাদ্য খেয়ে আমার দেওয়া জীবন নিয়ে তোমরা আমি আল্লাহ তাআলার বিপক্ষে যারা চলে যাবে, আমি আল্লাহ তাআলার বিপক্ষে যারা কথা বলবেন, কোরআনের বিপক্ষে যারা তোমরা চলে যাবে, তোমরা যদিও হও শক্তিশালী, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের মাকড়সা জালের সাথে তোমাদের তুলনা করে দিলাম। তোমরা খুবই দুর্বল, তোমরা যতই শক্তিশালী মনে করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা মাকড়সার জালের চেয়ে দুর্বল। জোরে বলি আল্লাহু আকবার। আসুন তাহলে এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কিসের জন্য এই সূরা আমাদের কাছে পাঠালেন, এই সূরার নামকরণ, সূরার শানে নুজুল আমরা একটু সংক্ষিপ্ত করে একটু শোনার চেষ্টা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কুরআনুল কারীম নাজিল হয়ে গেল, আল্লাহর নবীজি কুরআনুল কারীমের দাওয়াত যখন দিতে শুরু করে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই দাওয়াত যখন আল্লাহর নবীজি দেওয়া শুরু করে দিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার শুরু হয়ে গেল। প্রথম পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলতে পারে না, তার কারণ তার পিছনে তার চাচা আছে, সাহাবীরা আছে। আল্লাহর নবীজির জন্য সাহাবীরা জীবন দিতে পারে, এই জন্য ডাইরেক্ট আল্লাহর নবীর গায়ে হাত দেয় না, আল্লাহর নবীকে ধরে না। হঠাৎ করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে ধরা হলো। এক এক পর্যায়ে ধরতে ধরতে তাদের উপরে নির্যাতন জুলুম স্টিমরোলার চালানো শুরু হয়ে গেল। হঠাৎ করে একজন সাহাবীকে ধরা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার উপরে জুলুম নির্যাতন স্টিমরোলার চালানো শুরু হয়ে গেল। চালাতে চালাতে এক পর্যায়ে খুবাইবকে বলা হলো, খুবাইব, ও খুবাইব, একটু পরে তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। ও খুবাইব, তোমার মনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা তুমি বলো। খুবাইব বলল, ও কাফের বেঈমানেরা, তোমরা যদি আমার শেষ সুযোগটা তোমরা যদি দাও, তাহলে আমার একটু উজুর পানি দাও, আমি উজু করে পবিত্র হয়ে আমার মালিকের জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে উজুর পানি দেওয়া হলো। উজুর পানি দিয়া সঙ্গে সঙ্গে তিনি উজু করলেন। উজু করে প্রথম রাকাতটা একটু লম্বা করে তিনি তেলাওয়াত করলেন, লম্বা করে তিনি পড়লেন। দ্বিতীয় রাকাত অনেক সংক্ষিপ্ত করে দূরত্ব তিনি শেষ করে দিলেন। শেষ করে দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে কাফের বেঈমানেরা যাতে করে মনে করতে না পারে খুবাইব মৃত্যুর ভয়ে হয়তো মনে হয় নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছে, মৃত্যুর জন্য মনে হয় নামাজটা দীর্ঘ করে দিচ্ছে, এই চিন্তা ভাবনা যদি যাতে করে না করতে পারে, এই জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাকাতটা সংক্ষিপ্ত করে দিলেন। আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে আল্লাহর কাছে বলতে লাগলেন, ও মালিক, আজ 2 মাস যাবত আমি আমার নবীজিকে দেখতে পাই না, ও মালিক, মেহেরবানি করে আমার সালামটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছায় দিও। জোরে বলি সুবহানাল্লাহ।
যে মানুষেরা সামনে মৃত্যুর ভয় দেখিয়ে মৃত্যু কনফার্ম মৃত্যু হবে এটা জেনেও যারা নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, নামাজের জন্য আহ্বান আসলে নামাজ পড়তে রাজি হয়ে যায়। যে বাংলার শুধু তাই নয়, বাংলার মুসলমানেরা আমাদের সমাজে এমনও মানুষ আছে, এমনও নেতা আছে 1 ঘন্টা আগে 1 ঘন্টা পরে মৃত্যু হবে, তিনি বলে আমি একটু ঘুমায় নেই, আমি একটু নামাজ পড়ে নেই। আল্লাহর নবীর সাহাবীদের থেকে তিনি শিক্ষা গ্রহণ করে বাংলার মুসলমানেরা এমন করে আল্লাহর নবীর সাহাবীদের মতো জীবন দিতে রাজি হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না ঠিক? তাদের জীবন নিয়েছে, শহীদ করেছে, কিন্তু কোরআনের পথ থেকে তাদেরকে সরাতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? ভাই আমি জোড়াচ্ছি আর তোমার দিচ্ছেন নাকি? আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে। যে কথা বলছিলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, খুবাইব তুমি কালিমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। খুবাইব বলল আমার জীবন চলে যাবে, কিন্তু ইসলামের পথ থেকে আমি 1 চুল পরিমাণ সরতে রাজি নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ধরা হলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাত কেটে নেওয়া হলো। এভাবে করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার সামনে বলা হলো, খুবাইব তোমার জায়গায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে যদি আমরা তাকে এমন করে সরে চলাতে পারতাম তোমার কেমন লাগতো? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থুতু নিক্ষেপ করে ওই কাফেরের মুখে দিয়ে বলল, ও কাফের শুনে রাখো, শুনে রাখো, আমি বেঁচে থাকতে আমার নবীজির গায়ে একটা চুলের টুকা তোমরা দিবা, আমি খুবাইবের জীবন থাকতে 1 চুল পরিমাণ চুলের টুকা আমি খুবাইব কখনো সহ্য করতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ধরা হলো, দ্বিখণ্ডিত করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে জীবন দিয়ে দিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে গেল, জীবন দাও, শহীদ হও। 2 নাম্বার ক্ষমতা রাষ্ট্রপ্রধানের কাছে, কোরআন যারা মানে না তাদের কাছে তোমরা সমর্থন করো না, জীবন দাও, শহীদ হও, ইসলামের পথে তোমরা অবিচল থাকো। কথা বলেন ঠিক না বেটি? মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতে হবে যখন শহীদি মরণ দিও আমাকে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময় যেন আমরা শহীদি মৃত্যুবরণ আমরা করতে পারি, আল্লাহর কাছে শাহাদাতের তামান্না যেন আমরা চাইতে পারি। এই দোয়া আল্লাহ তাআলার কাছে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের শাহাদাত কবুল করে নিক, বলুন আমিন। আজকে দেখেন, চা দেন, চিনি বাদ দিয়ে চা দেন। আজকে দেখেন ফিলিস্তিনি মুসলমান, গাজার মুসলমানদের কি অবস্থা। আজকে তাদের পিছনে সাহায্য নাই। 57 থেকে 58টা মুসলিম কান্ট্রি বসবাস করে। যদি তারা এক বাক্যে একত্রিত হয়ে তারা ঘোষণা দিত, ও ইসরায়েল বাহিনীরা, ইসরায়েলের কাফেররা, তোমরা যদি আর কোন গাজার মুসলমানদের উপরে তোমরা নির্যাতন করো, আর যদি ফিলিস্তিন মুসলমানদের উপরে তোমরা নির্যাতন করো, আমরা কিন্তু চুপ থাকবো না। যদি এক বাক্যে এই স্লোগান দিত, এই হুঙ্কার দিত, কাফের বেঈমানদের গাজার ফিলিস্তিন মুসলমানদের গায়ে হাত দেওয়া তো দূরে থাকা, তাদের দিকে চক্ষু রাঙানোর সাহস পাইতো না। কথা বলে ঠিক না বেঠে? আজকে যদি সৌদি আরব একটা স্লোগান দিত, ও ইসরায়েল বাহিনী তোমরা যদি আর মুসলমানদের গায়ে হাত দাও তাহলে তোমাদের কিন্তু তেল বন্ধ করে দেওয়া হবে, এই ঘোষণা যদি দিত, তাহলে তারা কি আকাশের উপরে আর উড়োজাহাজ প্লেন চালাতে পারত? সবাই হাত তুলে বলতে পারত? তাহলে তারা নিশ্চুপ। এরা হলো মুনাফিক। একটা এই মুসলিম নাম দিয়ে এই মুসলিম রাষ্ট্রপতি আছে কিছু কিছু, তারা হলো মুনাফিক। এই মুনাফিক তারা চিন্তা করে তাদের পক্ষে যদি আমরা মুসলমানদের পক্ষে যদি আসি, আমাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, আমাদের ক্ষমতা থাকবে না। এই জন্য আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, এই জাতিসংঘ, এই বেজাতিদের সংঘ, এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের ভাগ্য কখনো বদলাতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলতে পারে ঠিক না বেঠিক? আজকে একটা ইহুদির গায়ে আপনি হাত দেন, একটা খ্রিস্টানের গায়ে আপনি হাত দেন, তাদের ঘুম থাকবে না।
চোখের ঘুম নষ্ট হয়ে যাবে, কিভাবে করে এর প্রতিশোধ নেওয়া যায়, তাদের ঘুম নষ্ট হয়ে তারা সব সময় এটাই করতে থাকবে, প্রতিবাদ নেওয়ার জন্য তারা সব সময় উঠে পড়ে লেগে থাকবে। কত বলেন ঠিক না বেঠিক? আজকে যখন গাজার মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, আজকে যখন ফিলিস্তিন মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, তখন আমাদের এই বেজাতিদের সঙ্গ, এই জাতিসংঘ নিশ্চুপ হয়ে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন চোখ কান খোলা রাখতে হবে, এখন আমাদের বদলাতে হবে, আমাদের গর্জে উঠতে হবে। মুসলমানদের ভাগ্য যদি বদলাতে হয়, মুসলমানদের ভাগ্য যদি খুলতে হয়, এই বেজাতিদের সঙ্গ, এই জাতিসংঘ দিয়ে মুসলমানদের জাতি ভাগ্য খুলবে না, মুসলমানদের শান্তি ফিরে আসবে না। মুসলমানদের শান্তি যদি ফিরে আসতে হয়, শান্তি যদি ফিরে আনতে হয়, বেজাতিদের সঙ্গ মুখে লাথি মেরে মুসলিম জাতিসংঘ তৈরি করা মুসলমানদের ভাগ্য পরিবর্তন হবে না। কত বড় ঠিক না বেঠে? কারো রক্ত গরম নাই, স্লোগান আসে না, স্লোগান আসে না। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে। আপনারা গ্রামীণ সিম চেনেন? গ্রামীণ সিম ছিলেন? গ্রামীণ সিম যদি আপনার পানির তলায় যেও আপনারা ফোনটা রাখেন, তারপরও নেটওয়ার্ক পায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সিডি সেল এ যদি আপনি পাহাড়ের ওঠেন, তারপরেও একটু একটু কম পায়। কথা বলেন ঠিক না বেঠিক? নেটওয়ার্ক কম পায়, তার কারণ গ্রামীণ সিম তার ভালো সিম। তেমনি করে মুসলমানের কণ্ঠে যদি, মুসলমানের ভিতরে যদি ঈমান থাকে, রক্ত গরম থাকে, যদি ঈমানের দীপ্ত এই আওয়াজ থাকে, মুসলমানদের কণ্ঠ কখনো চুপ থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মানে কি গ্যাস লাইট যেটা বলে, ম্যাচ যেটা বলে, এই ম্যাচ, এই কাঠি যদি ভালো থাকে, তাহলে আপনি পাথরের গায়ে ঘুষা দিলেও সে জ্বলে উঠবে। কিন্তু ম্যাচ যদি নরম থাকে, তাহলে কিন্তু আপনি সারা দিন যদি গ্যাস লাইটের গায়ে আপনি জ্বালাতে থাকেন, কিন্তু জ্বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এখন আমাদের সময়, এখন আমাদের সময় চুপ থাকার আমাদের সময় নয়, নিজের ভাগ্য পরিবর্তন করে এখনই সময়। এখন যদি আমাদের ভাগ্য আমরা পরিবর্তন না করি, আবারও কিন্তু বাতিল নাস্তিক মুরতাদ আমাদের পিঠের উপরে চলে বসবে। কত বলেন ঠিক না বেঠে? আমরা আর বাতিল নাস্তিক মুরতাদ সহ্য করতে চাই না, তাদেরকে আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। সামনে কোরআনের আইন আমরা দেখতে চাই। কত বলেন ঠিক না বেঠিক? হাত তুলে দেখান, কারা কারা দেখতে চাই, দুটি করে হাত আমাকে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষটি মনে করেছে ঈমান এনেছি, একথা বললে কি তাদের ছেড়ে দেওয়া হবে? না না, অবশ্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করবে। শুধু আমাদের পরীক্ষা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্বে যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা করেছিল, আমাদেরকেও পরীক্ষা করবে। এভাবে করে পরীক্ষা করে দেখে নিবে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, আল্লাহর পক্ষে কারা থাকে আর কাফের পক্ষে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে এটাই দেখে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। পরীক্ষা ছাড়া কোনো উত্তীর্ণ হওয়ার সুযোগ নাই। আপনি ক্লাস 2তে যদি পাস না করেন, আপনি কি ক্লাস 3তে উঠতে পারবেন? সবাই বলুন পারবেন? তাহলে ক্লাস 2তে যদি আপনি পাস না করেন, ক্লাস 3তে যেমন করে আপনি উঠতে পারবেন না, ঠিক তেমনি করে ঈমানের দাবিতে যদি আপনি পাস না করেন, আপনি কখনো আপনি এমন করে আপনি ইমানদারের খাতায় নামটা আপনি লেখাতে পারবেন না। এই জন্য ঈমানের পরীক্ষা আপনার উপরে আসবে, আমার উপরে আসবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ বলছেন, তোমরা যদি ঈমানের দাবি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহর জমিনে যদি চলতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে করে যখন দাওয়াত দেওয়া শুরু করে দিল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জুলুম, নির্যাতন, স্টিম রোলার তখন কায়েম হয়ে গেল, পাশ হয়ে গেল। কাফের বেঈমানেরা তারা চিন্তা করলো, এখনো যদি মুহাম্মাদের দাওয়াত যদি আমরা বন্ধ করতে না পারি, মুহাম্মাদের দাওয়াত যদি আমরা থামায় দিতে না পারি, তাহলে আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের
নেতৃত্ব থাকবে না, আমাদের নেতৃত্ব থাকবে না। আজ দেখবেন আমাদের সমাজে 5ই আগস্টের আগে অনেকেই তারা চেয়েছিল, এই খুনি আওয়ামী লীগ সরকারিরা চেয়েছিল যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন যাতে না হয়, এই জন্য তারা কোরআনের বিপক্ষে তারা কথা বলেছিল। ঠিক তেমনি করে হাসিনার নামধারী, হাসিনার নাম নিয়ে যদি আবার হাসিনার মতো আবার কেউ কোরআনের বিপক্ষে কথা বলে, কোরআন সংসদে যেতে যারা বাধা দিবে, এদের পরিণত কিন্তু ওই হাসিনার মতোই হবে। তারা কিন্তু শত চেষ্টা করলেও কিন্তু বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন সবার, কোরআন কোন দলীয় নয়, কোরআন সবার, সবার কিতাব, একমাত্র আল্লাহ তাআলার কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সময় থাকতে থাকতে আপনারা সোজা হয়ে যান, সময় থাকতে থাকতে আপনারা শুধরায় যান। যারা কোরআনের বিপক্ষে কথা বলে তাদের শুধরানোর দরকার আছে না নাই? কিন্তু শুধরাই মরার পরে সোজা হয়। কখন সোজা হয়? মরার পরে সোজা হয়। সাপ আর ব্যাং, কি সাপ কি আর ব্যাং দুইজন বন্ধুত্ব করলো। হঠাৎ করে সাপ বেঁকে বেঁকে চলে। ব্যাং বলে, বন্ধু তুমি সোজা হতে পারো না, সারাক্ষণ বেঁকে বেঁকে চলো কেন? বেশি কথা বলবি? বলছে, বন্ধু ভালো কথা বলতেছি, গায়ে লাগে না। বলছে, বেশি কথা বলিস না, ফুস। হঠাৎ করে দুই বন্ধু চলতে চলতে এই নলিয়ানের মাঠ দিয়ে যুবকেরা ক্রিকেট খেলতেছে। হঠাৎ করে ব্যাং আর সাপ একসাথে চলে। পিচের ওখানে গিয়ে ব্যাং টুসকুল লাফ দিয়ে পিচের ওপারে চলে গেল, আর সাপ কি বেঁকে বেঁকে চলছে। ওই নলিয়ান যুবকেরা দেখতে পাইলো, ওই যে দেখ সাপ, আরে স্টাম্প তুলে মারি, একটা বাড়ি দিয়ে টনটনি সোজা। ব্যাং ডাক দিয়ে বলে, বন্ধু এত করে বললাম সোজা হও, সোজা হও, এখন সোজা হলে, সোজা হলে মরার পরে সোজা হলে। কথা বলে ঠিক না বেঠিক? হাসিনা এত করে বলা হয়েছিল তুমি শুধরায় যাও, নির্বাচন দাও, সঠিক নির্বাচন দিলে তুমি আজকে বাংলার জমিনে থাকতে পারতে। কিন্তু সোজা হয়েছে, এমন করে সোজা হয়েছে বাংলার জমিনে আসার সাহসটাই আর নাই। কথা বলে ঠিক না বেঠিক? বাংলার জমিনে আসতে হলে তাকে 100 বছর, 10,000 বছর তাকে ফাঁসিতে ঝুলতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? হাসিনা চলে যাওয়াতে আমরা খুশি না বেজার? হাত তুলে বলতে হবে খুশি না বেজার? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কত বলে ঠিক না বেঠিক? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? ঠিক না বেঠিক? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? খেলা হবে, কথা বলেন, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? হাসিনা ওই দিন পতন হবে, ওই দিন আমি সমস্ত জায়গায় বলেছিলাম, যেই দিন আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর কোনো অপরাধ ছিল না। কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর? কি অপরাধ ছিল গোলাম আজমের? কি অপরাধ ছিল মীর কাসেমের? তাদের কোনো অপরাধ ছিল না। একটা অপরাধ ছিল আলা লাহুল খাল ওয়ার আম, সৃষ্টি যার আইন চলবে তার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী 50টা বছর এই দাওয়াত দেওয়ার কারণে তাকে ইনজেকশনের মাধ্যমে ওই ভারতের কথা মতো খুনি শেখ হাসিনা ইনজেকশন দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিন আমি বলেছিলাম, খুনি হাসিনা আল্লামাকে যখন থেকে বিদায় গ্রহণ করেছে, বিদায় করে দিয়েছে, খুনি শেখ হাসিনার পতনের ঘন্টা বেজে গিয়েছে। কথা বলে ঠিক না বেঠিক?
আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কত বলে ঠিক না বেঠে? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি তো ছিলে আমার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কত বলে ঠিক না বেঠে? ও মুসলমান, আল্লামা সাঈদী চলে গিয়েছে, তাই কি হয়েছে? লক্ষ লক্ষ আল্লামা সাঈদীর উত্তরসূরিরা বাংলার জমিনে কথা বলছে, কোরআনের কথা বলে যাচ্ছে। আল্লামা সাঈদীর একটা মনের ইচ্ছা ছিল, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এই ইচ্ছা ছিল। কথা বলে ঠিক না বেঠিক? আল্লামা সাঈদীর এই ইচ্ছা পূরণ করতে হলে আগামী সংসদে কোরআন দিয়ে বিচার করতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? কোরআন সংসদে নিয়ে যেতে কারা কারা রাজি আছেন? দুটি করে হাত আমাকে আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, আর কোন ষড়যন্ত্রে আমরা চক্ষু রাঙাবো না, আর কোন ষড়যন্ত্রে আমরা আমাদেরকে গলায় দিব না, আর কোন হুমকিতে আমাদের মুখ স্তব্ধ করবো না। কথা বলেন ঠিক না বেঠে? আর কখনো ভারতের আইন বাংলাদেশে কায়েম হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। খুনি শেখ হাসিনা 16টি বছর ভারতের আইন বাংলার জমিনে কায়েম করে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এমন করে আমাদের সাবধান হতে হবে, এমন করে আমাদের হুঁশিয়ার হতে হবে। আর কখনো খুনি হাসিনা অধ্যায় বাংলার জমিন যেন কায়েম হয় না হয়। কথা বলেন ঠিক না বেঠে? খুনি শেখ হাসিনা অধ্যায় শেষ, খুনি শেখ হাসিনা অধ্যায় শেষ। যারা খুনি শেখ হাসিনার দাবিদারি করবে, ভারতের কথা মতো যারা বাংলার জমিনে আইন পাশ করার চেষ্টা করবে, এমন করে জুতা পিটা করে বাংলার জমিন ছাড়া করতে হবে। কত বড় ঠিক না বেটে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, অনেকে রাগ করছে, হয়তো অনেকে রাগ করছেন নাকি? চলবে চলবে। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, ভালো করে খেয়াল করবেন, একটু গভীর মনোযোগ দিবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিল। জানি আসেন, কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করে দিল। এমন করে আল্লাহর নবীজি সবার মাঝে যখন কোরআনুল কারীমের দাওয়াত দিতে শুরু করে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফের বেঈমানরা যখন আইন পাশ করে দিল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে চলে আসলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যে ষড়যন্ত্র করেছিল, কাফেররা যে চক্রান্ত করেছিল, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে সেই রায়গুলো পৌঁছায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُوا بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, কাফেররা ষড়যন্ত্র করেছে আপনার উপরে তারা 3টা রায় পাশ করেছে। 1 নম্বরে লিউসবিতুকা, তারা আপনাকে গ্রেফতার করতে চাই। 2 নম্বরে আও ইয়াকতুলুকা, তারা আপনাকে হত্যা করতে চাই। 3 নম্বরে আও ইখরুজুকা, তারা আপনার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়া তারা আপনাকে দেশ ছাড়া করতে পারে। কাফের বেঈমানেরা এই সিদ্ধান্ত যখন নিচ্ছিল, হঠাৎ করে আবু জেহেল দাঁড়ায় বলল, না না না, কোনো সিদ্ধান্ত কায়েম হবে না। একটা সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করতে হবে। একটু আস্তে করে বলুন নাউজুবিল্লাহ। আপনার আমার নবীর মৃত্যু বরণের
মৃত্যুর রায় যখন পাশ হয়ে গেল, আল্লাহর নবীজির কাছে যখন এ কথা চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিল। ও গো মালিক, এখন আমার কি হবে? আল্লাহ বলেন, নবী টেনশন করো না, চিন্তা করো না। ও নবী, আমি আল্লাহর সাথে পাল্লা দেয় যারা জান হারায় তারা, এই জন্য আল্লাহর সাথে পাল্লা দেয় যারা গদি ছাড়া হয় তারা। ও নবী টেনশন করেন না, চিন্তা করেন না। ও নবী, আপনি চিন্তা করেন না, এই মক্কার জমিন আমার, আর এই মক্কার জমিনে একমাত্র থাকার বৈধ অধিকার হলো আপনার। যারাই আপনাকে বলবে রাজাকার তারাই মক্কা ছাড়, যারা আপনাকে বলবে মৌলবাদী তারা মক্কা ছাড়। ও নবী, আপনি টেনশন করেন না, ওরা যত চক্রান্ত করুক না কেন, ও নবী, আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার নবীকে জালিমের কাফেরদের সমস্ত বালা মুসিবত থেকে আমার নবীকে হেফাজত করেছিল, সেই আল্লাহ আজও আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? এত হতাশ কেন হন? এত চিন্তা কেন করেন? চিন্তা করেন না, আল্লাহ তাআলা আমার নবীকে যেমন করে হেফাজত করেছিল, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোথায় রইলেন প্রাণের বাবা বিপথে আপনার ইউসুফ, যাই গো মারা কুয়াতে, এত কষ্ট দিলেন আল্লাহ যাহাকে, মিশরেরই বাদশা বানালেন তাহাকে। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। When Yusuf alayhi salam told his father, oh my dear father, I am the center of an star, including the sun and the moon, possessing my dream. বাবা গো, স্বপ্ন দেখেছি আদা সরা কাওকাবা, 11টি নক্ষত্র, ওয়াল কমারা চন্দ্র, ওয়াশ শামসা সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সিজদা করছেন। হিজ ফাদার ইয়াকুব আলাইহিস সালাম অলসো প্রফেট অফ আল্লাহ। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। হি নিউ আন্ডারস্ট্যান্ড সামথিং ইজ গোইং টু অ্যাবাউট দ্য সান। এই স্বপ্নের তাবির দেখে তিনি বুঝতে পেরেছিলেন আমার সন্তান আগামী দিনের নবী হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। সৈয়দা জিসান সে তার সন্তানকে পরামর্শ দিল, ও মাই ডিয়ার সান, ক্বালা ইয়া বুনাইয়া লা তাশশুশ রুয়াকা, ও মাই ডিয়ার সান, ডোন্ট স্প্রিং ড্রিম ইউর দা ব্রাদার্স। যে স্বপ্ন তুমি দেখেছো তোমার ভাইদেরকে বলবে না। কিন্তু ঘটনা গোপন থাকলো না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জানতে পারলো যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কুয়ার মধ্যে পড়ে দিল, তখন গায়ের জুব্বাটা পর্যন্ত খুলে নিল। যে আল্লাহ গহীন কুয়া থেকে, গহীন জঙ্গল থেকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তুলে মিশরের প্রেসিডেন্ট বানাতে পারে, ও মুসলমান আমি জানতে চাই সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? এত হতাশ কেন হন? এত চিন্তা কেন করেন? মুনাফিক হতাশ হয়, মুমিন কখনো হতাশ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কদ আফলাল মুমিনুন, মুমিন জানে সূর্য যদি উঠে থাকে আমার বিজয় নিশ্চিত, সূর্য যদি উঠে থাকে আমার বিজয় নিশ্চিত। আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সবগুলার ডিম দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী সূর্য কোরআনের সূর্য, আগামী সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক মুত্তাদের ষড়যন্ত্র বাংলার জমিনে কায়েম হবে না। এদেশের লক্ষ্য করে যুবকেরা রাতে রাতে তাহাজ্জুদ পড়ে, সকালবেলা বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো আল্লাহর কোরআনের দুধজায়গাতে পরিণত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত প্রতিটি জায়গায় আল্লাহর কোরআনের রাজ অতীতে কায়েম হয়েছিল। আমরা শাহাদাতের রচনা পেশ করেছি। এদেশের শহীদের রক্ত ঝরেছে। আকাশ থেকে যখন বৃষ্টি হয় সেই জমিন ফসলের জন্য উর্বর হয়ে যায়। যেই জমিনে শহীদের রক্ত পড়ে ওই জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য উর্বর হয়ে যায়। আমরা ইসলামের জন্য খাতিরে জীবন দিয়েছি, বাতিলের কাছে মাথা নত করি নাই। আগামী দিনে 56,000 বর্গ মাইলের প্রতিটি মাটি আল্লাহর কোরআনের দুধ দায় পরিণত হবে।
ঠিক